আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা সহজ এবং সংক্ষিপ্ত গ্রামার শিখব। তার নাম হচ্ছে কেস। CAS, কেস। কেস অর্থ কারো। এই কেস 5 প্রকার, কিন্তু প্রধানত আলোচনার বিষয় হচ্ছে 3 প্রকার। কেসকে আমরা সাধারণত 3 ভাবে ভাগ করতে পারি, কিন্তু কেস মোট 5 প্রকার। এই 3 ভাবে আমরা আজকে আলোচনা শিখব যে কেস প্রধানত 3 প্রকার। প্রথমটার নাম হচ্ছে সাবজেক্টিভ। তারপরে হচ্ছে অবজেক্টিভ। আর সি নাম্বারটা হচ্ছে পসেসিভ। POSSIVE, পসেসিভ। সাবজেক্টিভকে আর একটা নাম বলা যায়, তার নাম হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ এই কেসগুলোর বিভিন্ন সারণী আছে, যেমন বলা যায় হি এর অবজেক্টিভ কেস হিম, আর পসেসিভ কেস হিজ। তারপরে শি এর সাবজেক্টিভ কেস হার, পসেসিভ কেস হার। তারপরে তারপরে গেল কি উই, আস, আওয়ার। তারপরে আই, মি, মাই। তারপরে ইউ, ইয়োর। তারপর আরো আছে দে, দেম, দেয়ার। আর লাস্টে একটা বস্তুবাচক আছে, এর নাম ইট। এটার অবজেক্টিভ কেস ইট, পসেসিভ কেস ইটস। তাহলে প্রথম থেকে আমরা বিষয়গুলো একবার দেখি যে সাবজেক্টিভ কেস প্রধানত 3 প্রকার: সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পসেসিভ। সাবজেক্টিভের একটা নাম আছে, তার নাম নমিনেটিভ। সাবজেক্টিভ কেস কোনগুলো? এগুলো সারণীতে আমরা যেগুলো বাম পাশে দেখছি সেগুলোকে সাবজেক্টিভ, মাঝখানে এগুলোকে অবজেক্টিভ, আর লাস্টে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর নাম হচ্ছে পসেসিভ। তাহলে সাবজেক্টিভ কেসের বিভিন্ন ব্যবহার আছে। আমরা শুধু পড়ি যে সাবজেক্টিভ কেস কি, অবজেক্টিভ কেস কি, পসেসিভ কেস কি, কিন্তু এর যে ব্যবহার আছে আলাদা আলাদা, বা এর কোন জায়গায় কি ব্যবহার আছে, বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষার প্রশ্ন আসে যে সাবজেক্টিভ কেস কোথায় বসে, অবজেক্টিভ কেস কোথায় বসে, পসেসিভ কেস কোথায় বসে। কিন্তু আমরা অধিকাংশ টিচাররা এই সমস্যাটা দেখি যে এই 3 প্রকারের সংজ্ঞা আর 3 প্রকারের এই শর্টটা দেখায় কেসের আলোচনা শেষ। কিন্তু কেসটা কিন্তু মানে একটা পড়ার মতো একটা টপিক, সহজ হইলে এর ভিতরে কিন্তু অনেক কঠিন প্রশ্ন আছে। ঠিক আছে, এগুলো আমাদের সহজ ভাষায় সংক্ষিপ্ত রূপে শেখা লাগবে। আমি মানে সামান্য কিছু আলোচনা এর ভিতরে আনতে চাচ্ছি। সাবজেক্টিভ কেস কি, অবজেক্টিভ কি, আর পসেসিভ। তাহলে সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস সব সময় বাক্যের প্রথমে বসে। সব সময় বাক্যের প্রথমে বসে, মানে স্বাভাবিকভাবে সবসময় বাক্যের প্রথমে বসে। কিন্তু সাবজেক্টিভ কেস যেমন আমরা বলতে পারি দে হেল্প the poor man,
ফর ম্যান, তারা গরিব লোকটিকে সাহায্য করেছিল। তাহলে সাবজেক্ট কি দে না, আমরা পড়ে আসলাম যে সাবজেক্টিভ কেজের ভিতরে কিন্তু দিয়েছিল এবং প্রথম সারণীতে ছিল সাবজেক্টিভ কেজের যে শর্তটা লিখছিলাম সেখানে কিন্তু দিয়েছিল। তার মানে দেটা বাক্যের কর্তা হিসাবে কাজ করতেছে এবং বাক্যের প্রথমে বসে, এজন্য এর নাম কি সাবজেক্টিভ কেজ। যেমন দেখি হি রাইটস পোয়েম ওয়েল, সে ভালো কবিতা লেখে। তাহলে সাবজেক্ট কাজ করতেছে কি সে না, তাহলে সে রাখি সাবজেক্টিভ কেস। এই সাবজেক্টিভ কেস সব সময় বাক্যের প্রথমে বসবে, কিন্তু এখানে একটা জানার বিষয় আছে, এই সাবজেক্টিভ কেস যেমন বাক্যের প্রথমে বসে আবার বাক্যের মাঝেও বসে। প্রশ্ন আছে এটা, আমরা জানি যে সবসময় যে সাবজেক্টিভ কেস সব সময় বাক্যের প্রথমে বসে, কিন্তু সাবজেক্টিভ কেস কিন্তু সব সময় বাক্যের প্রথমে বসে না, কোনো কোনো সময় বাক্যের মাঝেও বসে। when the subjective case seated on the sentence middle, SENTENC sentence MIDDL middle position, POSITION position। আসলে এরকম প্রশ্ন কিন্তু ঢাকা, রাজশাহী বা চিটাগং যে কোনো ভার্সিটির পরীক্ষা আসতে পারে যে কখন সাবজেক্টিভ কেস সেন্টেন্সের মাঝেও বসে। আমরা বুঝলাম যে সাবজেক্ট মানে কর্তা, সে সবসময় বাক্যের প্রথমে বসে না। প্যাসিভ সেন্টেন্স যখন করব সেই সময় কিন্তু সাবজেক্টিভ কেস অবজেক্ট হ্যাঁ বাক্যের শেষে বসে। আমি কিন্তু এটা বলি না, আমি বলছি যে সাবজেক্টিভ কেস কখন মাঝে বসে, এটা কিন্তু বিভিন্ন ভার্সিটির পরীক্ষা আসে যে কখন সাবজেক্টিভ কেস বাক্যের মাঝে বসে। প্রশ্নের উত্তরটা হবে সাবজেক্টিভ কেস বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয়, তবে সাবজেক্টিভ কেস অক্সিলারি ভার্ব, এর পরে বসে। আমরা জানি যে ইন্টারোগেটিভ দুই ভাবে করা যায়, এটা হলো কি দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে, আর এটা হচ্ছে WH কোশ্চেন দিয়ে। তাইলে আমরা বুঝলাম যে সাবজেক্টিভ কেস কিন্তু সবসময় বাক্যের প্রথমেই বসে না, এটা কিন্তু ভুল ধারণা। সাবজেক্টিভ কেসটা আবার ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্ট হয়ে যায়, তাহলে সাবজেক্টিভ কেস কিন্তু সবসময় বাক্যের প্রথমে বসে না। সাবজেক্টিভ কেসটা বাক্যের মাঝে ব্যবহার করা যায় যদি বাক্যটা কি হয় ইন্টারোগেটিভ হয়। আমরা লিখলাম যে হি হ্যাজ opened a new shop, সে একটা নতুন দোকান খুলেছে, তাহলে এটা আর এখানে সাবজেক্টিভ কেস কি হি না, এটা কিন্তু বাক্যের প্রথমে হয়েছে। এবার যদি এই অক্সিলারি ভাবকে আমি সামনে নিয়ে আসি, হ্যাজ হি opened a new shop, সে কি একটা দোকান খুলেছে, তাহলে সাবজেক্টিভ কেস কিন্তু বাক্যের মাঝে চলে আসলো, বা এটা বাক্যের মাঝেই বলা যায়, ঠিক আছে। আর যেহেতু অক্সিলারি বা বাক্যের প্রথমে চলে আসলে এই প্রশ্নটাই কিন্তু বারবার ঘোরাফেরা দিবে যে when the subjective case seated on the sentence middle position, কখন সাবজেক্টিভ কেস সেন্টেন্সের মাঝে ব্যবহার করে। আমরা তো সবাই জানি যে সাবজেক্টিভ কেস বাক্যের প্রথমে বসে, আর যদি অবজেক্ট হয়ে যায় তাহলে বাক্যের শেষে বসে। তাহলে বুঝলাম যে সাবজেক্টিভ কেস সবসময় বাক্যের প্রথমে বসে, কিন্তু যদি আমরা কি করি বাক্যটা ইন্টারোগেটিভ করি তাহলে সাবজেক্টিভ কেস তখন কি হয়ে যায় অক্সিলারি ভার্বের পরে বসে। অক্সিলারি ভার্বের পরে বসলেও কিন্তু এটি সাবজেক্টিভ। তাহলে এটা হলো সাবজেক্টিভ কেস সম্পর্কে সাধারণ একটা বিষয় বললাম, কিন্তু সাবজেক্টিভ কেসের বিস্তারিত যে আলোচনা, সাবজেক্টিভ কেস আসলে যে বাক্যের প্রথমে মাঝে বসে এর বাইরেও আরো কিছু সাবজেক্টিভ কেস সম্পর্কে গুরুত্বপূর্ণ টপিকস আছে, সেগুলো আমরা জানবো। যেমন সাবজেক্টিভ কেস নাউন হিসাবে বসতে পারে,
সাবজেক্টিভ কেস যে সমস্ত আকারে বসে তা হলো কি, প্রথমে এটা নাউন হিসাবে বসতে পারে, NOUN নাউন। নাউনটা কি? নাউনটা হচ্ছে নাউন। যেমন বললাম যে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, TELLIGENT ইন্টেলিজেন্ট বয়, সে একজন বুদ্ধিমান বালক। তাহলে হিটা কি? সাবজেক্টিভ কেস কিন্তু হি। কিন্তু আমি যদি বলি যে হি এর পরিবর্তে যদি দিই কি, রহিম, রাকিব, RAKIB, রাকিব ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, রাকিব ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, রাকিব একজন কি মেধাবী বালক। তাহলে রাকিব কিন্তু একজনের নাম, এটা কিন্তু বাক্যের প্রথমে বসে। এই রাকিবের পরিবর্তে কিন্তু এটা কি বসে যাচ্ছে, হি বসতেছে। হিটা কিন্তু কি প্রোনাউন, এই প্রোনাউন হিসাবেও কিন্তু সাবজেক্টিভ কেস বসে, PRONOUN প্রোনাউন। কারণ এটা বাক্যের প্রথমে আছে, বাক্যের প্রথমে সেটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। তাহলে আবার আরেকটা যদি লিখি আমরা কি, দে হ্যাভ কল্ড মি, তারা আমাকে ডেকেছিল, দে হ্যাভ কল্ড মি। তাহলে দেটা কোন কেস, সাবজেক্টিভ কেস, এবং দেটা কি প্রোনাউন। অনেকের নামের পরিবর্তে কিন্তু এই দেটাকে ব্যবহার করা হয়েছে, তাহলে দেটা হচ্ছে একটা প্রোনাউন। তাহলে বুঝলাম যে সাবজেক্টিভ কেস নাউন হিসাবে বসে, সাবজেক্টিভ কেস প্রোনাউন হিসাবে বসে। এবার সাবজেক্টিভ কেস অ্যাডজেক্টিভ আকারেও বসতে পারে, অ্যাডজেক্টিভের আকারেও বসতে পারে। আমরা বললাম যে পোর মানে কি, গরিব। গরিব বলতে আমরা কয়জন গরিবকে বোঝালাম? আসলে কি সবাই গরিব না কে গরিব? যখন আমরা এর আগে কি ব্যবহার করব, দি ব্যবহার করব, তখন এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল এবং প্লুরাল হয়ে গেল। তাহলে দা পোর গরিবেরা, দা পোর গরিবেরা ইজ ভেরি অনেস্ট, HONEST অনেস্ট। তাহলে দেখা যাচ্ছে যে দা পোরটা কি অ্যাডজেক্টিভ, এই দা পোরটা অ্যাডজেক্টিভ এবং বাক্যের প্রথম বচন এবং বাক্যটাকে পরিচালনা করতেছে, এজন্য এর নাম কি সাবজেক্টিভ কেস, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতেছে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ হিসাবে এখানে সাবজেক্টিভ কেস ব্যবহার হচ্ছে। এবার যদি লিখি যে কি হিসাবে বসে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে ভার্বাল নাউন, ভার্বাল হিসাবে বসতে পারে সাবজেক্টিভ কেস, ভার্বাল। তারপরে কি বললাম, দিলাম যে দা রিডিং অফ দা বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, INTERESTING, the reading of the book is very interesting। দেখেন ভার্বালটা কি, আসলে প্রশ্ন আসতে পারে যে ভার্বাল, এতদিন তো জানতাম যে সাবজেক্ট সবসময় বাক্যের প্রথমে বসে, কিন্তু ভার্বালটা আবার বাক্যের প্রথমে কিভাবে আসে? ভার্বালটা হচ্ছে যে ভার্বের প্রথমে দি এবং পরে অব ব্যবহার করা হয়, যে ভার্বের প্রথমে দি এবং পরে অব ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে কি ভার্বাল নাউন। ঠিক আছে, তো এই ভার্বাল নাউনও কিন্তু বাক্যের প্রথমে বসলে সে একটা সাবজেক্ট। ভার্বাল নাউনও যদি বাক্যের প্রথমে বসে তাহলে সে একটা সাবজেক্ট, এই জন্য এর নাম কি সাবজেক্টিভ কেস, এবং এটা ভার্বাল হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে ভার্বাল নাউন। তাহলে এটা যদি লিখি যে কি ফ্রেজ, EHRAS, ফ্রেজ, সাবজেক্টিভ ফ্রেজও কিন্তু সাবজেক্টিভ কেস হিসেবে বসতে পারে। যেমন দেখো যে এ ম্যান অফ লেটার, এ ম্যান অফ লেটার, লেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল, প্রত্যেকের জন্য একজন কি জ্ঞানী ব্যক্তি খুব প্রয়োজন।
মানে খুব দরকারি বা প্রয়োজন। তাহলে এ ম্যান অফ লেটার, এ ম্যান অফ লেটার, এখানে দেখো তো কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4, চারটা ওয়ার্ডের ব্যবহার করা হয়েছে। তো চারটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করতেছে একজন ব্যক্তিকে। তার নাম কি? এ ম্যান অফ লেটার, বিদ্বান ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি। তার মানে জ্ঞানী ব্যক্তিদের একটা সাবজেক্টকে বুঝতেছি না আমরা, এইজন্য এই পুরো ফ্রেজটা কিন্তু কি আছে, একটা সাবজেক্টের কাজ করতেছে। এইজন্য এর নাম হচ্ছে কি? ফ্রেজ। এই এবং এই ফ্রেজটা কি বাক্যে সাবজেক্টিভ কেস হিসাবে বসেছে। তাহলে আরেকটা বলতে পারি যে আরো একভাবে সাবজেক্টিভ কেস বসে, সেটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ হিসাবেও সাবজেক্টিভ কেস ব্যবহার হতে পারে। যেমন বলতে টু ইর ইজ এ ম্যান, টু ইর হিজ এ ম্যান। ঠিক আছে, এটা ইনফিনিটিভ হিসাবে বাক্যের প্রথম বেশি গেল। তাহলে আমরা বুঝলাম যে সাবজেক্টিভ কেস শুধু বললেই হবে না, সাবজেক্টিভ কেসের বিস্তারিত ব্যবহার জানতে হবে। কারণ ঢাকা ভার্সিটিতে মাঝে মাঝে প্রশ্ন আসে সাবজেক্টিভ কেস নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে যেটা বেশিরভাগই ভার্বাল নাউন আর এই অ্যাডজেক্টিভ নিয়ে, কিন্তু সাবজেক্টিভ কেস নিয়ে প্রশ্ন আসে। কিন্তু আমরা কেস পড়ি কি, যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, আর এটা আছে নেটিভ, আর এটা আছে ভোকেটিভ। এই মুখস্থ করে গেলে গেল না, অত সহজ না। সাবজেক্টিভ কেস পড়তে গেলে সাবজেক্টিভ কেসের ডিটেইলস যেখানে যা আছে এটা তোমাকে জানতে হবে। তোমাকে জানতে হবে যে এতদিন পড়ছি ভার্বাল নাউন একটা আলাদা টপিক, কিন্তু সেটা সাবজেক্টিভ কেস হয় কিভাবে। সাবজেক্টিভ কেস হিসেবে এই বাক্যের ভিতরে বিভিন্নভাবে এই ভার্বাল নাউনটা ব্যবহার হয়। আমি শুধু সংক্ষেপে একটা বিষয় দেখালাম যে ভার্বাল নাউনটা সাবজেক্টিভ হয়ে বসে, কিন্তু এই ভার্বাল নাউনের অনেক ব্যবহার আছে যেটা সাবজেক্টিভ হিসাবে বসে, এবং এই প্রশ্নগুলোই বারবার পরীক্ষায় আসে। তো আমরা বুঝলাম যে যে কোনো কেস পরিবর্তন বা যে কোনো কিছু করতে গেলে আগে আমার ডিটেইলস বা বেসিক গুলো আগে জানতে হবে। আমরা তো সবাই কম বেশি টিচারের কাছে পড়ি যে কেস 3 প্রকার, এত এত এত, কিন্তু আসলে যে কোনো টপিকস পড়তে গেলে সুস্থ সুন্দর মস্তিষ্কে আগের পুরো বেসিকটা আগে জানা লাগে। যেমন ভার্সিটির পরীক্ষার্থী যারা আছে, প্রশ্ন আসে অনেক সময় যে হুইচ কেস, CAS, case is called the noun, noun and verb। কোন কেসকে নাউন এবং ভার্ব বলা হয়, এটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন। হুইচ কেস ইজ কল্ড দ্য নাউন এন্ড ভার্ব, কোন কেসকে নাউন এবং ভার্ব বলা হয়। এখানে কিন্তু আসলে একটা মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, এর নাম হচ্ছে জিরান, GRUN, জিরান। আমরা এতদিন তো পড়েছি সাবজেক্টিভ কেস উই, হি, শি, তারপর কি পড়ছি দে, এইগুলো। কিন্তু জিরান যে সাবজেক্টিভ কেস, এই প্রশ্নটা যে আসবে এটা কিন্তু মাথায় কখনো আসেই নাই। এজন্য বলে হুইচ কেস ইজ কল্ড দ্য নাউন এন্ড ভার্ব। তাহলে আমরা কেস পড়ছি 5 প্রকার, ওই 5 প্রকারের ভিতরেই একটা কিন্তু বলে দিতে পারি, কিন্তু উত্তর হবে কি জিরান। এই জিরান কিন্তু কখনো মাথায় আনি না যে জিরানটা কি সাবজেক্টিভ কেস। যেমন আমি যদি লিখি যে সুইম, SWIM, সুইম, SWIM, সুইম, এই সুইম মানে কি? সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। এই সুইমটা কিন্তু ভার্ব, কিন্তু এই সুইমের সাথে যখন ING যোগ করা হবে নি, সুইমের সাথে যখন ING যোগ করে তখন কি হবে? সুইমিং, সাঁতার। আগে ছিল সুইম মানে সাঁতার কাটা, পরে গেল সুইমিং, সাঁতার। তাহলে সুইমিং যখন আগে ছিল ভার্ব, পরে গেল কি নাউন। তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, EXERCISE, এক্সারসাইজ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। তাহলে আমরা প্রথমে ছিল সুইম, সুইম মানে সাঁতার কাটা, ভার্ব ছিল। যখন এর সাথে ING যোগ করে দিলাম তখন কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে এর নাম কি? সাবজেক্টিভ কেস না, এবং এইটার নাম হচ্ছে কি জিরান। এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, ঠিক আছে? তাহলে এই জিরানটা কি সব সময় বাক্যের প্রথমে বসে, এবং এটা একটা সাবজেক্ট। এই প্রশ্নটা কিন্তু অনেক স্টুডেন্টের মাথা ঘুরাইছে যে হুইচ কেস ইজ কল্ড দ্য নাউন এন্ড ভার্ব, কোন কেসকে নাউন এবং ভার্ব বলা যায়। তাহলে যখন এই সুইমের সাথে ING যোগ করে দিয়েছি তখন এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে, এবং জিরান হিসেবে সাবজেক্টিভ কেস হয়ে গেছে। আর যখন ING যোগ করছিলাম না, শুধু সুইম রাখছিলাম, তখন সাঁতার কাটা এটা ভার্ব হয়ে গেছিল।
তার মানে এই কেসকেই কিন্তু ভার্ব বলা যায়, আবার এই কেসকেই কি বলা যায়, নাউন বলা যায়। তাহলে এই জন্য এর নাম হচ্ছে কি নাউন এন্ড ভার্ব। এটা কোন কেসকে নাউন এবং ভার্ব বলা যায় সাবজেক্টিভ কেসের ভিতরে, সেটার নাম হচ্ছে কি জিরান, এবং সেটার নাম হচ্ছে সাবজেক্টিভ কেস, এবং এটা বসে হচ্ছে জিরান হিসাবে। তাহলে এরকম আরো বহু আলোচনা সাবজেক্টিভ কেসের ভিতরে আছে। আসলে যে কোনো জিনিস তাড়াহুড়ো করে হয় না, যে কোনো জিনিস পড়তে গেলে সময় দরকার। তো এরকম অবজেক্টিভ কেস সম্পর্কে আমি আজ বেশি আলোচনা করব না, শুধুমাত্র বলবো যে অবজেক্টিভ কেসটা কি এবং এর ব্যবহার কি কি বা কোথায় কোথায় অবজেক্টিভ কেস বসে। অবজেক্টিভ কেস সব সময় ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে। অবজেক্টিভ কেস সব সময় ভার্বের পরে বসে। এই অবজেক্টিভ কেসটাতে সব সময় ভার্বের পরে আসে। আমি শুধু আজকে একটা উদাহরণ দিয়ে রাখতেছি, হি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল। ইন ডেঞ্জার, DNGER, ডেঞ্জার, বিপদের মধ্যে সে আমাকে সাহায্য করেছিল। তাইলে দেখো হেল্পটা কি, সাহায্য করা, ভার্ব, এরপরে মি বসে গেছে। যখন আমরা লিখছিলাম যে আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, আর মাই হচ্ছে পসেসিভ, তাহলে মিটা কি অবজেক্টিভ কেস না? এই অবজেক্টিভ কেসটা কিন্তু মূল ভার্বের পরে বসে। আমরা বুঝলাম যে অবজেক্টিভ কেস সবসময় ভার্বের পরে বসে। এই অবজেক্টিভ কেস নিয়ে পুরো 1 ঘন্টার ক্লাস আছে। এই 1 ঘন্টার ক্লাস ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর সাবজেক্টিভ যে কেস ছিল, সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় এই সাবজেক্টিভ কেস সম্পর্কে প্রশ্ন আসে, কিন্তু আমরা পড়ি কি উই, আস, আওয়ার, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ না, এত সোজা না। আপনার এইটা নিয়ে তো আপনি শুধুমাত্র ভয়েস চেঞ্জ, এইটা নিয়ে ন্যারেশন পরিবর্তন, আর এইটা নিয়ে আপনি শুধু জানবেন যে এটি সাবজেক্ট, অবজেক্ট, আর এইটা হলো কি পসেসিভ। কিন্তু আসলে মূলত কেস করতে গেলে অনেক সময় দরকার। কেসটাকে ডিটেইলস জানতে হলে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে কেসকে ভালো করে পড়া উচিত। এই জন্য আমরা কেসের পরবর্তী আলোচনা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।